বিশাল ভাই। ও ভাই সবকিছু এলাও আপনার। আমি চাইছি আপনারা মাছ ধরুন, না ধরলে 12টার সময় ডিসিশন টানা হবে। চাইছি শিকারী ভাইরা এসে মাছ ধরুক, সুজি ভাষা বাদ দিয়ে যা খুশি মানে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। তার জন্য আমি চাইছি, আমি নিজে শিকারী হিসেবে বলছি, বিভিন্ন জায়গায় আমরা মাছ ধরতে চাই, মাছ না হলেও আমাদের কোনো দুঃখ নাই। অনেকে ডিসিশন টানে, অনেকে টানে না। আমরা 12টার মধ্যে ডিসিশন টেনে দেবো, শিকারী ভাইরা যে সিদ্ধান্তটা দেবে আমরা মেনে নেবো। আচ্ছা, তার মানে তল ভাষা কেমিক্যাল সব ফেলতে পারবে, সুজি বাদ দিয়ে আর ভাষা বাদ দিয়ে, সুজি আর ভাষা বাদ দিয়ে আমি চাই মাছ ধরুক, শিকারীরা মাছ ধরুক। অবশ্যই তাই। থ্যাংক ইউ দাদা। পুকুরে আসার লোকেশনটা দেখুন, এই আমবাগান দিয়ে এসে এদিক থেকে এসে এই যে পুকুরটা দেখুন। তো বন্ধুরা, পুকুরটা কিন্তু খুব সুন্দর জায়গায় আর মনোরম পরিবেশে। দেখতেই পাচ্ছেন পুকুরটার ভিউটা একবার দেখে নিন। আর এই পাশটা কিন্তু আম বাগান, অসাধারণ। আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে পিকনিক, মাছ ধরা সব কিছুই করতে পারবেন। কিরে বাবু, তুইও মাছ ধরবি নাকি? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হলো পোলেরহাট অনন্তপুর খড় বাগানের পুকুর। এই পুকুরটা কিন্তু আগামী জানুয়ারি মাসের 18 তারিখে ওপেনিং হবে। তো সেই কারণে আজকে পুকুর পাড়ে চলে এসেছি। পুকুর মালিকের সঙ্গে কথা বলবো, পুকুরে কি মাছ আছে বা কতটা বড় পুকুর, কি নিয়মকানুন সবই কিন্তু ভিডিওর মধ্যে বলে দেবো। তার আগে একটু দাদা একটা ছিপ ফেলেছে, তো দেখবো তাতে মাছ হয় কিনা, সেটাও আপনাদের দেখাবো। আর বন্ধুরা, এটা কিন্তু শীতকালে কিন্তু একটু মাছ কম খায়, সেটা কিন্তু জেনে বুঝে আসতে হবে। পুকুরে মাছ থাকলেও অনেক সময় খায় না। তো চলুন দেখি আজকে কি মাছ হয়, তারপরে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে সমস্ত ডিটেলস আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। পুকুর মালিকের ফোন নাম্বার বিস্তারিত সবই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন দেখা যাক কি আজকের আপডেট কি আছে। কাকা তো প্রথম টোপে একটা মাছ ধরে ফেলেছে। কই দেখি, এই সাইজ আছে, তোলো দেখি কি মাছ। ও, এটা গ্লাস কাপ। কাকা একটা রুটির টোপ ফেলে গ্লাস কাপে ধরেছে একটা। যাক, কাকা বেশ বড় আছে। তোলো, ছাড়ি যায় নাকি? ঢিলা দাও না, ও ছাড়াবে না। আস্তে আস্তে ল্যান্ডিং করো। ল্যান্ডিং না ঢুকিয়ে তুলে দিচ্ছে। উঁচু করো। এই ল্যান্ডিং ছেড়া না কি রে? ল্যান্ডিং ছেড়া ভাই। গ্লাস কাপ, ঠিক আছে। ফার্স্ট বউনি আমাদের একটা গ্লাস কাপ। কতটা হবে? ও 2 কেজি। হ্যাঁ, 2 কেজি হবে না, কি বলো? হ্যাঁ, ফেলে দাও, 1-1.5 কেজি। দাদা একটা মাছ ধরেছে। কি মাছ? কি ধরো দেখি। এ বাবা, গ্লাস কাপ। এটাও তো বেশ মোটামুটি 1.5 কেজি তো হবেই। না, আমরা মৃগেল মাছ। তো হাঁটার টোপে ফেলার সঙ্গে সঙ্গে ফেলে পারিনি, তার মধ্যেই এই গ্লাস কাপটা খেয়ে নিয়েছে। তুলে ছেড়ে দাও। বন্ধুরা, লাড্ডুতে কিন্তু প্রথম মাছ খেয়েছে। দেখি, যে টোপটা ফেলেছিল সেই টোপে মাছ খেয়েছে। এদিকে দুটোই মনে হয় জড়িয়ে নিয়েছে। দেখা যাক কি মাছ ওঠে। কি মাছ দেখি, একটু মুখটা দেখা। ব্লাড কাপই হবে। ব্লাড কাপ বেড়েছে। আবাস ল্যান্ডিং নিয়ে এসো। এই সুতো আমার, এই সুতো আস্তে আস্তে তুলে হাতে করে তুলে, আমার হাত লাগান। দুটো আটার টোপে দুটো গ্লাস কাপ খেয়েছে। আর এই বলছি এটা হলো ছাতুর টোপে, এটা হলো ব্লাড কাপ। কেজি 2 কেজি তো হবে। কেজি 2 খাবে না? না, ছেড়ে দাও। ও আবার আদর করছে। কি ধরেছে দেখুন, দেখা দেখুন বাবু কি ধরেছে। তুলবে ভালো করে।
ধর হাতে ধর, সুতো ধর, সুতো ধর। ছেলে ঠিক চিংড়ি মাছ ধরে বসে রে। ভাই কিন্তু আবারও একটা মাছ হিট করেছে। ভাই এটা কিসের টোপ ফেলেছিল? এটা আটার টোপ। তাহলে রুই মাছ বা অন্য কোনো মাছ হবে, কাতলা মাছ তো হবে না। তো দেখা যাক কি মাছ আছে। কি মাছ, কি মাছ, কি মাছ! এ বাবা, এটাও তো গ্লাস কাপ। তো বন্ধুরা, ঠান্ডায় কিন্তু একদম রোদ উঠেনি, একদম ওয়েদারটা একদমই ডাল ওয়েদার। তো এই ওয়েদারে আটার টোপে কিন্তু এই গ্লাস কাপগুলোই পটাপট খাচ্ছে। গ্লাস কাপের সাইজও তো খারাপ না, না মোটামুটি এটা 2 কেজি দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ছেড়ে দাও। তো বন্ধুরা, পুকুরটা কিন্তু দেখুন, এই যে লম্বা মতো, এখানে একটু এল টাইপের আছে, এই যে এল টাইপের আছে পুকুরটা। আর পুকুরে ওই একটা পাড়েই কিন্তু সিট হবে। মোটামুটি এখনও ঠিক হয়নি, তবুও মোটামুটি 30টা তো সিট হবেই। দাদারা বললো মোটামুটি 10-12 ফুট গ্যাপ দেবে, মিনিমাম 10 ফুট গ্যাপ দেবে বলেছে। তো জানি না, সিট সংখ্যা এখনও ওরা রেডি করিনি। তো এটা কিন্তু জানুয়ারির 18 তারিখ কিন্তু এই পুকুরটা চালু হবে। তো সেই কারণেই কিন্তু আজকে একটা আপডেট দেবো এই পুকুরটা, এই কারণেই কিন্তু ছাতুতে আরেকটা মাছ খেয়েছে। এই 2 নম্বর ছাতুর টোপে মাছ খেয়েছে। এত সময় যে মাছগুলো খেয়েছে, এর আগে যে একটা ছাতুর টোপে খেয়েছিল সেটা হলো ব্লাড কাপ, আর এখন ছাতুর টোপে আরেকটা মাছ খেয়েছে। তো দেখা যাক কি মাছ। মোটামুটি অনেকটা দূরে আছে। এই আমার মাছ ঠিক আছে দাঁড়া। ভাইও টেনেছে, জানি না, দুজনেরই ছিপে মাছ খেয়েছে। দেখা যাক কার আগে ওঠে। কাকা দুটো ছাতুর টোপ ফেলেছে দাদা, দুটো টোপেই কিন্তু দুটো মাছ খেয়েছে। আগে একটা তোমার এ বাবা, এটা ব্লাড কাপ। তো বন্ধুরা, আগেরটাও কিন্তু ব্লাড কাপ খেয়েছিল, এবারও ব্লাড কাপ। তোমার এটা ঠিক হয় না আজকের এই মাছটা ধরা, বুঝতে পারলে? দ্বিতীয় মালও কিন্তু ব্লাড কাপ, এটা কিন্তু বেশ বড় আছে। বাও, বেশ সাইজের আছে মাছটা। এই ব্লাড কাপ কি অনেক বড় বড় আছে নাকি? 14 কেজি পর্যন্ত বেলা 14 কেজি অবধি ব্লাড কাপ আছে। দেখা যাক এটা কতটা। ও ভাই সাহব, বহুত বড় है। কাকা ওইদিকেও একটা মাছ খেয়েছে না? দাদা ভালো বড় আছে, ভালো বড় আছে। একটু হ্যাঁ, এই নিয়ে চলে গেল। কাকা ভাই সাহেব, ধরে তোলো, একটু লাভ তোলো তোলো। হ্যাঁ, না দেখি ওটা 1-1.5 হাত লম্বা। জোড়া খেয়েছে ভাই। ওইখানে দুজনে দুটো মাছ খেয়েছে। আটার টোপে আমুল কাপ খেয়ে দুজন দুটো। ওনার তো দুটো একসঙ্গে খেয়েছে। জিও ও কাকা, বড় মাছ আছে, বড় বেশ বেশ। বড় ব্ল্যাক কাপ। না না না, ছেড়ে দাও। একদম আস্তে 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 সবাই। এই দেখুন, বড় শিকারি মাছ ধরছে, বড় শিকারি মাছ ধরছে। এই তোলো 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 তোলো। তোলো তোলো, এই দেখো, এ বাবা, দুটো একসঙ্গে বেড়েছে। দেখুন কি মাছ, দেখুন এই বাচ্চা মাছ তো। তোলো তোলো তোলো, তোলো তোলো, চেকে তোলো। দেখুন দেখুন, দুটো মাছ একসঙ্গে ধরেছে। এবার তুলতে পারবে না, তোলো দেখি। দেখুন কাক, ও ধরবে, ও ধরবে। ঠিক ধরো, হ্যাঁ ঠিক ধরো, হ্যাঁ। দেখুন বন্ধুরা, একসঙ্গে দুটো মাছ ধরেছে। ধরো ধরো, সুতোটা ধরো, এখান ধরো, এখান ধরো, এই সুতোটা ধরো। সুতো ধরো, সুতো ধরো, সুতো ধরো। ভয় পাচ্ছে। ছিপ ধরে তুলেছে, কিন্তু দেখুন একসঙ্গে দুটো বেঁধেছে। শিব ধর রাখ, শিব ধর রাখ, শিব ধর রাখ, হ্যাঁ শিব ধর রাখো, হ্যাঁ। না, ঠিক আছে। এই যে
বড় সাইজ ব্ল্যাক কাপ এইমাত্র উজ্জ্বলদা খেলছে। আমাদের উজ্জ্বলদা খেলছে মাছটা, বড় ব্ল্যাক কাপ। বড় মাছ, বড় মাছ, বড় মাছ। ঠিক আছে, বেঁচে কিনা করে। শালাবাবু কখন ছিল এখানে? বসেছিলাম তুমি ব্যাস ব্যাস এই লাইনিং ডালিয়া লাইনিং ডালিয়া ভালো করে ভিডিও কর। খেলছে। ও বাবা, গরু। ওই আমার ভাঙা সিপি শালা খেয়ে। বিশাল বড় মাছ তো। ওরে বাবা, দানব, দানব বন্ধুরা। তুমি ওই এখানে ক্যামেরা হচ্ছে, তুমি ওদিকে যাচ্ছ। ও ভাই, এ কি? এ গরু, গরু। ফাইন গরু, ফাইন গরু। খেলছে এইমাত্র মাছটাকে লাগালো, হিট হলো। মাছটা দেখুন বিশাল সাইজ। আয় ভাই আয়, দেখুন পুরো বিশাল সাইজ। ও ভাই, আমি চাইছি, আমি চাইছি। ও ল্যান্ডিং ডালিয়ে আসো, ল্যান্ডিং ডালিয়ে আসো। দাদা খেলছে, বড় ব্ল্যাক কাপ। এই ছেলে খাওয়াটা ভিডিও করলে ধর, ভিডিও করলে ধর। ধরছিস? ও ধরছিস? বন্ধুরা মাছটা একবার দেখুন কত বড়। আর এই মাছটা খেলিয়ে বেশ মজা পেলাম। এরকম মাছ বলছে প্রচুর আছে। কটা আছে ভাই এরকম? প্রচুর আছে, প্রচুর আছে। আর এর থেকে বড় আছে? 26 কিলো 18 কিলো। বন্ধুরা এই পুকুরে কিন্তু মাছ কিন্তু পর্যাপ্ত আছে, পুকুর মালিক বলছে। আর পুকুর মালিক খুবই ভালো মানুষ, আমি দেখলাম তো, মন আছে। দেখাচ্ছি আপনাদের পরে, পুকুর মালিকের সঙ্গে কথা বলছি। যাই হোক ছেড়ে দাও, যাক আমরা একটু আনন্দ করছি। অনেকে হয়তো বলতে পারো যে এই সময় কেন মাছগুলো করছো, কিন্তু দাদা পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে। শীতকালে মাছ খুব একটা খায় না, ওই জন্য আমরা একটু দেখছিলাম। তো দেখুন মাছের সাইজটা দেখুন। এই নিয়ে আমাদের 3টে এরকম বড় বড় সাইজের মাছ উঠলো। কাকা পুকুরে কত বড় মাছ আছে? 10 কেজি। আর মাছ কি পরিমাণ আছে? রুই, মেরগা, কাতলা। যদি কেউ যদি মনে করে মাছ কম আছে তো জাল টেনে দেখানো হবে, কোনো অসুবিধা নাই। কাকা কিন্তু নিজের শখের জন্য মাছ ছেড়েছিল। প্রচুর মাছ আছে তাই তো? বলছি অগুন্তি মাছ আছে, আর সব রকম মাছ আছে তাই তো? ছোট থেকে বড় সব রকম, মানে আনন্দ পাবে। মাছ আনন্দ নাহলে আমি দুঃখ পাবো, মানে মাছ যদি না হয়, আমি একটা শিকারি হিসেবে বলছি, আমি দুঃখ পাবো। কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই মাছ ধরতে, জিও নাহলে নিজেদের খারাপ লাগে। থ্যাংক ইউ কাকা। আমরা নীলগঞ্জে তোমার মাদার ডায়েরি গিয়ে 5,000 টাকা টিকিট আমাদের মানে হালা পড়িনি, মানে টানই পাইনি, আমাদের কোনো মনে হয়নি। কারণ মাছ খাতেই পারে, নাও পারে, কোন দিন কেরাম মাছ খাওয়া কেউ বলতে পারে। পুকুরে মাছ আছে বলে শিকারি যদি মনে করে সব ধরে নিয়ে চলে যাবো, তার মতো বোকা মতো কেউ নেই। কপাল। আর শীতকাল তো মাছ একটু শীতকালে কমই মাছ খায়। একটু চার কম করে। যাই হোক কাকা, আমরাও যাই। দেখি কি হয়। পোলের হাট, অনন্তপুর, খড়ের মাঠে। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন, ফার্স্টে ওনার নামটা একটু শুনবো আগে। নাম আছে নিজাম মোল্লা। আচ্ছা নিজাম দা, এই পুকুরটা কবে থেকে স্টার্ট হচ্ছে? স্টার্ট হচ্ছে জানুয়ারি 18 তারিখ। জানুয়ারি মাসে 18 তারিখে। পাস কত করে করেছে? পাস হয়েছে 2000 টাকা টিকিট, আচ্ছা। 3টে করেছি। আচ্ছা, টোপ হিসেবে ছাতু পাউরুটি, ছাতু এবং পাউরুটি টোপ। কোনো রকম সুজি বা কেমিক্যাল জাতীয় টোপ এগুলো চলবে না? কোনো রকম সুজি চলবে না, আচ্ছা কেমিক্যাল চলবে তো না। বন্ধুরা ভিডিও একটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু ফিডার ফেলতে পারবে, শুধুমাত্র ভাষা ফেলতে পারবে না, কেননা ভাষা ফেললে অন্য লোকের সঙ্গে জড়াবে। তো দাদারা বলেছে কাটার কোনো বিধি নিষেধ নেই, ফেলতে পারবেন, বিধিনিষেধ নেই। মোটামুটি মাছ ধরে নিয়ে যাবে। তো নিজাম দা, এই পুকুরের সিট সংখ্যা কতগুলো রয়েছে? সিট সংখ্যা আছে 30টা। 30টা। সিটের গ্যাপ হচ্ছে 10 ফুট করে। 10 ফুট করে। আচ্ছা, পুকুরটা কি একদম নতুন ওপেনিং একদম হচ্ছে? নতুন, মানে প্রথমবারের মতোই ওপেনিং প্রথম হচ্ছে? ওপেনিং হচ্ছে, পুরো নিউ আচ্ছা। পুকুর। আচ্ছা, মানে এর আগে কি মাছ পা মানে জাল ফাল করে ধরেছে? না, এর আগে কোনো মাছ ধরা হয়নি, পুরো নিউ পুকুর, পুরো নতুন ওপেনিং হচ্ছে। একটু জোরে। ঠিক আছে। আচ্ছা, পুকুরে মাছের সাইজ কিরকম আছে, মানে ছোট থেকে বড় যদি একটু মাছের বলেন? সাইজ ছোট থেকে 12 কেজি পর্যন্ত। ছোট থেকে 12 কেজি 12 পর্যন্ত। কেজি পর্যন্ত। 12 কেজি কাতলা কাতলা? আছে, কাতলা আছে 6 কেজি পর্যন্ত। আচ্ছা 2.5-3 কেজির কাতলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আচ্ছা। কোনো গুনতি নেই।
আর 12 কেজি পর্যন্ত সেটা কোন মাছ? বেলাক কাপ আছে, গ্লাস কাট আছে 7 কেজি 8 কেজি পর্যন্ত, আচ্ছা আর বেলাক কাপ আছে 12 কেজি পর্যন্ত। আচ্ছা, পরিমাণে কতটা হবে এই মাছটার সংখ্যা, মানে কতটা হবে? মাছের সংখ্যা এদিকে টোটাল তাকিয়ে। আছে 3 টন, 3 টন। টোটাল সব মাছ মিলিয়ে। আচ্ছা, আর এই পুকুরটা সাইজ কত, মানে আয়তনে কত বড়? পুকুরটার সাইজ হচ্ছে 4 বিঘা। 4 বিঘা মতো সাইজ। আচ্ছা নিজাম দা, ইন কেস যদি প্রথম দিন অর্থাৎ 18 জানুয়ারি যদি মাছ না খায়, সেক্ষেত্রে কোনো ডিসিশন কি থাকবে? যদি মাছ টোটাল সিটে যদি না খায় তাহলে ডিসিশন আছে আচ্ছা পুকুর পাড়ে, আচ্ছা, ঠিক আছে? সেই ডিসিশনটা কটার সময় নেওয়া হবে? ডিসিশনটা নেওয়া হবে তোমার 12টা, সকাল 12টার সময়। সকাল 12টায় ডিসিশন নেওয়া হবে। টোটাল সিটে যখন মাছ না খাবে তখন আচ্ছা, ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, পুকুরে কি 4 মশলা করা যাবে কি? 4 মশলা করা যাবে না। আচ্ছা, ভাত পোলাও ছিটে? হ্যাঁ, ভাত পোলা হাড়িয়া ছিটে মারতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম 500 টাকা দিয়ে নাম লেখানো হচ্ছে, বুকিং 500 টাকা দিয়ে নাম লেখানো হচ্ছে, আর 2000 টাকা পাস। 2000 টাকা পাস। তো বন্ধুরা, নিজামদার থেকে একটু শুনে নেবো, এখানে আসতে গেলে কিভাবে আসবে শিকারীরা? শিকারীরা যে রাজার দিকে আসবেন আমাদের 91 রোড, 91 রোড। 91 রোড ভাঙড়। আচ্ছা আর এই থেকে 6 লাইন দিক থেকে আসলে গেলে তোমার আমাদের পোলেরহাট আসতে হবে, আচ্ছা পাকা পোল হয়ে পোলেরহাট। পোলেরহাট থেকে আমাদের লাহাটের দিকে আসতে গিয়ে অনন্তপুর মোড়। অনন্তপুর মোড়। নাম্বারটা কি মনে আছে? তাহলে ভিডিও থেকে শুনে নিতাম। 76 76 79 79 87 87 10 10 71। 71। তো বন্ধুরা, মোটামুটি নিজামদার থেকে এই পুকুর সম্পর্কে শুনে নিলেন, পাস সম্পর্কেও শুনে নিলেন, আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছে নিজামদার, তার সহযোগীদের নাম্বার দেওয়া থাকবে, আর তাছাড়াও এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে, আপনারা গুগল ম্যাপ লোকেশন ধরেও আসতে পারেন কিংবা এনাদেরকে ফোন করে নিতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই কাকা হলো এই পুকুরের মালিক, আর দাদা ওই দাদা হলো এই পরিচালনা করে। তো দাদার সঙ্গেও তো কথা বললাম, আর এইটা হলো অ্যাকচুয়ালি পুকুর মালিক। তা পুকুর মালিকের কিছু বক্তব্য আমরা নিয়ে নেবো। দাদা, আপনার পুকুর আপনি নাকি যত্ন করে চালান, পুকুরে কি সত্যি মাছ আছে তো? মাছ নাহলে জাল টেনে দেখিয়ে দেবো, মাছ কোনো নাহলে চাপ জাল নেই। টাড়ি দেখাবেন, কোনো কথাবার্তা চাপ নেই। শুনেছেন? আর মাছ না হলে জাল টেনে দেখে দেবো, পরের দিন জাল টেনে মাছ ধোয়া হবে, অবশ্যই চাপ কিছু। আর মাছের পরিমাণ কি ভালো আছে তো? মাছের পরিমাণ নিঃসন্দেহে ভালো। আমি একটা শিকারি হয়ে বলছি, আমরাও বিভিন্ন জায়গায় যাই মাছ ধরতে, মাছ না খেলেও আমাদের দোষ নাই, কারণ সব পুকুরই মাছ আছে বলে সবাই মাছ ধরতে পারে, এর কোনো কারণ নাই। আচ্ছা, যদি মাছ যদি কেউ ধরো পুকুরে টোটাল মাছ না খেলো, তাহলে কি কোনো ডিসিশন তার হবে? জন্য অবশ্যই কি 12টা decision? পরে ডিসিশন টেনে দেওয়া হবে। কি ডিসিশন নেবেন একটু এখন যদি কোনটা- হালকা পাল্টা বলেন। যদি ডিসিশন পরের দিন যদি ফেলতে চায় ফেলবে, কেউ যদি বলে টাকা রিটার্ন দেবো, তো কমিটির সাথে কথা বলে তারা টাকা রিটার্ন নিতে পারে, আচ্ছা, মানে 2 ধরনের ডিসিশন থাকবে। দু ধরনের না অসুবিধা নেই। আমরা কিন্তু আচ্ছা, পুকুর আমরা মালিকের কাকার সঙ্গে নামটা একটু শুনে নিই, ভিডিওতে শুনে নিই। দাদার নাম্বারটা আমার নাম সোরাবুদ্দিন, আর নাম্বারটা একটু বলো দেখি। 9748835525, 9748835525। তো বন্ধুরা, পুকুর মালিকের সঙ্গে মোটামুটি কথাবার্তা বলে আমাদের তো মোটামুটি স্যাটিসফাই মনে হয়েছে। তো তা হলেও আপনারা কিন্তু আমাদের মাছ ভিডিও আছে, দেখে আমি চাই মাছ বা- ধরুক, কোনো অসুবিধা নেই। ভাষা বাদ দিয়ে, ভাষাটা ফেললে কি হয়, 8টা শিকারিতে যখন জড়াবে তখন নিজেদের মধ্যে মারামারি হবে। অবশ্যই, আর সব অবশ্যই। থেকে হিংসা হচ্ছে শিকারীদের মধ্যে, সে যতই ঘনিষ্ঠ হোক না কেন, এর মধ্যে মাছ না খেলে হিংসাবাজ একে অপরকে কোনো হিংসা লোক বেশি করে। হ্যাঁ, একটা সিটে যখন মাছ খেয়ে পাশের শিকারি হিংসা করবে, কোনো সুজি বাদ দিয়ে সব কিছু এলাও। একটা তো বন্ধুরা, মোটামুটি তো সবই শুনলেন, দাদা বললো। এরপরেও আপনাদের একটা কথা বলে দিই, আমাদের ভিডিও দেখে বা আমাদের কথা শুনে কেউ টিকিট বুক করবেন না। আপনারা দরকার হয় অবশ্যই। ফিজিক্যালি পুকুর পাড়ে আসবেন, বা এসে দেখে দাদাদের যাবেন। ফোন নাম্বার আছে, ফোন করে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু মাছ ধরতে পারবেন। এখন মোটামুটি শীতকাল, সবাই জানে মাছের পরিমাণ একটু কমই খায়, যতই মাছ থাকুক না কেন, সেই হিসাবে আপনারা জেনে বুঝে তবেই কিন্তু আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। জয় হিন্দ।